আসসালামু আলাইকুম সবাইকে। ধারা এখানে বলেছে একটি গুণোত্তর ধারার প্রথম পদে সাধারণ অনুপাত আর ধারাটির চতুর্থ পদ হলো -2 এবং নবম পদ 8√2। এটা হলো আমাদের উদ্দীপক। এখানে ক নাম্বারে বলেছে উপরোক্ত তথ্যগুলোকে দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। সো দেওয়া আছে গুণোত্তর ধারার প্রথম পদে আমরা এমনিতেই জানি সাধারণ অনুপাত হলো আর আমরা জানি n-তম পদের সূত্র হলো ar⁻n-1। তাহলে এখানে বলেছিল চতুর্থ পদ, তাহলে ar⁻4-1 চতুর্থ পদ, n এর মান 4 - 1 = -2। তাহলে এখানে ar³ = -2, 4 থেকে 1 চলে গেলে। আবার এখানে বলেছিল নবম পদ 8√2, তাহলে ar⁻n সূত্র আমাদের -1, সো ar⁻9-1, n এর মান 9, তা 8√2। তাহলে ar⁻9 থেকে 1 চলে গেলে ar⁻8 = 8√2। এই হলো আমাদের সমীকরণ। এরপর বলেছিল যে ধারাটির 12তম পদ নির্ণয় করো, খ নাম্বার। সো 12তম পদের সূত্র হলো ar⁻n-1। সো n এর মান 12 দেওয়া আছে, তাহলে আমাদের আর এর মান লাগবে। আর এই দুইটা সমীকরণ সমাধানের মাধ্যমে আমরা a এবং r এর মান বের করতে পারি। সাধারণত গুণোত্তর ধারার ক্ষেত্রে ভাগ করতে হয় এবং সমান্তর ধারার ক্ষেত্রে বিয়োগ করতে হয়। সো এটা যেহেতু বড় ar⁸, 2 নং থেকে আমরা 1 নং ভাগ করব, যে 2কে 1 দ্বারা ভাগ করে পাই ar⁸ ডিভাইডেড বাই ar³ ইকুয়ালস টু হলো 8√2 ডিভাইডেড বাই হলো -2। তাহলে এখানে ar চলে যাবে আর ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, ar⁸, এই 3 উপরে গেলে ar⁸ 3 হবে। যে ar⁸ -3 = -4√2। তাহলে এখানে r⁵ = 4√2 মাইনাস, সো এখানে পাওয়ার যেহেতু 5 আছে, এইখানে যে √2 আছে এই √2 দেখেই বুঝবো যে √2 এর উপরে যদি আমরা 5 দেই তাহলে এখানে এই মানটাই চলে আসবে। সো -√2 এর উপরে যদি 5 দেই দেখা যাবে যে 4√2 আসবে, -4√2 আসবে। সো এবার এই পাওয়ার বাদ r = -2। এখন r এর মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই, 1 নম্বর সমীকরণ ছিল ar³ = -2, তাহলে এখানে -√2কে যদি আমরা কিউব করি 2√2 আসবে, আর এখানে হলো a = -2, তাহলে a = এটাই পাশে এসে ভাগ হবে যে -2 ডিভাইডেড বাই 2√2। তাহলে মাইনাস বাদ 2 বাদ, সো a = হাফ থাকে। তাহলে ধারাটির 12তম পদ মানে হলো ar⁻12 - 1 = 1/√2 এর মান, আর r এর মান হলো -2। আর এখানে 12 থেকে 1 চলে গেলে থাকে 11 মানে 11। এরপর এটা আমরা ক্যালকুলেটর দিয়ে হিসেব করলে দেখা যাবে যে -32 আসছে। সো 12তম পদ হলো -32। এরপর আমাদের বলেছিল যে ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। সো আমাদের 7টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে এবং ধারাটি নির্ণয় করতে হবে, এটা বলেছে হলো আমাদের ঘ নাম্বারে। সো খ থেকে পাই প্রথম পদ a সমান ar মানে 1/2 মানে 1/√2 এবং সাধারণ অনুপাত r = -√2। তাহলে নির্ণয় ধারাটি হবে এরকম আকারের যে a প্রথম পদ তো a, এরপরে ar² ar³ পরেরটা যদি হতো তাহলে এখানে এটা হলো a প্রথম পদ, দ্বিতীয় পদ মানে ar গুণিতক আকারে বাড়তে থাকবে, যে a এর মান হলো 1/√2 ইন্টু হলো এখানে r এর মান হলো -2 প্লাস ar² মানে -√2 তার উপরে স্কোয়ার, পরেরটা থাকলে 1/√2 ইন্টু -√2 তার উপরে কিউব হতো। এভাবে গুণোত্তর ধারা সৃষ্টি হয় যে ar
মানে এ আর স্কোয়ার আর কিউব আর টু দি পাওয়ার 4 এভাবে। সো এখানে হাফ থাকবে, আর এখানে তো -√2 বাদ, তাহলে মাইনাসটা সামনে আসবে -1, এবং এখানে যদি -2কে যদি স্কোয়ার করি তাহলে এখানে হবে 2 হবে, তাহলে ভাগ হইলো আবার √2, তাহলে 2 মানে 2টা √2, এর জন্য একটা √2 থেকে যাবে উপরে। সো এটা হলো আমাদের ধারা। এবং এখন বলছে যে প্রথম 7টি পদের সমষ্টি, মানে হলো যে এখানে আর এর মান যেহেতু 1-এর চেয়ে ছোট, মানে মাইনাস মান, তাহলে তো 0 থেকেও ছোট, 1 থেকে ছোট যেহেতু এই মানটা, তাহলে সূত্র হবে, সমষ্টি নির্ণয়ের সূত্র হবে গুণোত্তর ধারার ক্ষেত্রে a × 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r। আর এর মান যদি 1-এর চেয়ে বড় হইতো তাহলে a × r টু দি পাওয়ার n - 1 r - 1 হতো। সো যেহেতু আর এর মান 1 থেকে ছোট, এর জন্য a × 1 - r টু দি পাওয়ার n 1 - r, এরপর এর মান বসাবো, 1 তো আমাদের থাকবে, আর এর মান বসাবো, আর এর মান হলো -√2, তার উপরে হলো 7 ডিভাইডেড বাই 1 এরপর এটা আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করব, এত হার্ডলি লেখার প্রয়োজন নাই। মানগুলো আমরা এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেটর দিয়ে হিসাব করব, দেখা যাবে এরকম একটা অ্যান্সার আসছে, বা পয়েন্ট লিখলেও সমস্যা নাই। সো এটা করে ফেলবে। থ্যাংক ইউ।